কাজের খোঁজে চেন্নাইতে গিয়ে আচমকাই বাংলাদেশি সন্দেহে আটক হন এক পরিযায়ী শ্রমিক। পরিচয় সংক্রান্ত জটিলতার জেরে প্রায় 11 মাস ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়। ঘটনার প্রায় 8 মাস পরে বিষয়টি সামনে আসে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের কাছে। সংগঠনের উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণ সংগ্রহ করে আওয়াল শেখের ভারতীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে মুক্তি মেলে ওই পরিযায়ী শ্রমিকের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ফারুক আহমেদের দ্বারাতে এটা হলো, আমরা ছাড়া পেলাম। রানীতলা থানার টুপিডাঙ্গা গ্রামের 24 বছরের যুবক আওয়াল শেখ কাজের খোঁজে চেন্নাই গিয়ে আচমকায় বাংলাদেশি সন্দেহে আটক হন তিনি। পরিচয় সংক্রান্ত জটিলতার জেরে প্রায় 11 মাস ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়। পরিবারের দাবি, প্রথম দিকে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের দ্বারস্থ হলেও তেমন কোনো সহায়তা মেলেনি। ধরা পড়ে তো আমার ছেলেকে যেখানে সেখানে টানে লিয়ে বেড়াইলো। বেরিয়ে কি করবো, আমরা ওদের তেরিফ করতে পারবো না। না করে আমরা ধরে চলো বাংলাদেশ বলে, বাংলাদেশের ছেলে তাই বলে ধরে আমার ছেলেকে মারের দোলাতে থিয়ে চলো, মারিয়া থাইনি খুব বাংলাদেশ বলে বাংলাদেশের ছেলের সাথে ধরে চলো। আমার ছেলে বাড়ি এসছি কালকে, আমার ছেলেকে ছেড়ে দিয়েছে। আমার ছেলে বাড়ি এসছে, আমার ছেলে আজ ধরবে কি কাল গাড়ি ধরবে আমি সেটা সঠিক বলতে পারছি না। আমার ছেলের টিকিট কাটা হয়নি। ঘটনার প্রায় 8 মাস পর বিষয়টি সামনে আসে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের কাছে। এরপর শুরু হয় আইনি লড়াই। সংগঠনের উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণ সংগ্রহ করে আওয়াল শেখের ভারতীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে মুক্তি পান তিনি। টুপিডাঙ্গা গ্রামের আওয়াল শেখ নামে, রানীতলা থানা টুপিডাঙ্গা গ্রামের আওয়াল শেখ নামে একজন চেন্নাইয়ে কর্মরত অবস্থায় তাকে বাংলাদেশি তকমা দিয়ে অ্যারেস্ট করা হয়। সেটা হচ্ছে গত প্রায় 11 মাস আগে, এপ্রিল মাসে। আমরা যেহেতু অনেক দেরিতে জানতে পারি, প্রায় 8 মাস পরে আমরা জানতে পারি যে আমাদের এখানকার একজন আটক আছে পরিযায়ী শ্রমিক চেন্নাই, এবং সেটা জানার পরপরই আমরা তাদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করি। যাবতীয় তথ্যাদি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করে একজন লয়ারের সঙ্গে কথা বলে কোর্টে আমরা জানাই যে এইরকমভাবে বিনা দোষে ভারতীয় হওয়া সত্ত্বেও আমাদের একজন পরিযায়ী শ্রমিককে, দিনমজুরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে দীর্ঘ 8 মাস যাবৎ, তাকে যেন রিলিজ করা হয়। এই মতে কোর্টে আমাদের আইনি লড়াই চলছিল। গতকালকে তাকে কোর্ট বেকসুর খালাস দিয়েছে এবং বলেছে সে ভারতীয়। তাকে যে অবমাননা করা হয়েছে এবং তাকে যে বাংলাদেশি শ্রমিক তকমা দিয়ে জেলে রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল, এটা পুলিশের ভুল এবং তাদেরকে ভর্ৎসনা করেছে চেন্নাই কোর্ট, এবং এটাও জানিয়েছে যে তাকে যেন পুনরায় কোনোভাবে হেনস্থা না করা হয় সে ব্যবস্থা আদালত দেবে। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।